আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা পাওয়ার একমাত্র মালিক আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লা শানুহু দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে অসংখ্য মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে তথা আশরাফুল মাখলুক হিসাবে, মানুষ হিসাবে, ইনসান হিসাবে আমাদেরকে পয়দা করেছেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের অন্যতম একটা ফরজ বিধান জুমার ফরজ নামাজ আদায় করার জন্য অত্র মহল্লা থেকে বাছাইকৃত ভাবে আমাদেরকে যে মনিব নিয়ে আসলেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলের দিল থেকে প্রাণ থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বছরের ভিতরে অন্যান্য জুমা এবং আজকের জুমা অনেক ব্যবধান আছে। যেহেতু আজ হচ্ছে 9 জিলহজ তথা আরাফার দিবস, আরাফার দিবসে জুমা মুবারক এটা অত্যন্ত ফজিলাতপূর্ণ দিন। আরাফার দিবসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআউ দুআউ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফা দিবসের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যিনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণ আরাফা দিবসে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা এই আরাফা দিবসে সমস্ত নবী রাসূলগণ দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ দিনের দোয়া হলো আরাফা দিবসের রোজা, আরাফা দিবসের দোয়া। সুবহানাল্লাহ। সুতরাং সেই দিনে আজকে জুমাবারে আমরা উপস্থিত হয়েছি। জিলহজ মাসের দ্বিতীয় জুমার দিবস 9 জিলহজ আরাফা দিবসে আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য যারা যুগে যুগে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য দিন কায়েম করতে যে নিজেদের তাজা খুন ঢেলে দিয়েছেন, নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, কোরবানি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের শাহাদাতের সুউচ্চ মাকাম যেন দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানি আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র একদিন সময়, আজকের দিনের পরের দিন হলো, আগামী দিন হলো কোরবানির দিন। কোরবানির দিন, এই কোরবানির যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই কোরবানির বিষয়ে কিছু কথা বলবো এবং আগামীকাল আমরা ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ, সেখানে আমরা ময়দানে কোরবানির বিষয়ে কিছু আলোচনা করব। তো এখন অল্প পরিসরে আমরা কথা বলবো, যতটুকু সময় পাওয়া যায়। তারপরে আমরা ময়দানে, ঈদের ময়দানে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আসুন সর্বপ্রথমে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করি সেটা হলো কোরবানির ভিতরে আমাদের জন্য কি উপকার আছে। এই যে কোরবানি আমরা করতে যাচ্ছি আগামীকাল, এই কোরবানির ভিতরে আমাদের জন্য কি উপকার আছে। সব থেকে বড় উপকার হলো কোরবানি যদি খালেস নিয়তে করা হয়, কোরবানি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি দাতার উপরে, যে ব্যক্তি কুরবানি করে ওই বান্দার উপরে তিনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ।
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতার নাম কি? এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি? কিয়ামত পর্যন্ত কোনো জাতির পিতা হবে নাকি? তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করলেন, আল্লাহ তাআলা সূরা সফফাতের 100 আয়াত থেকে বেশ কিছু আয়াতে এই কুরবানির উপরে তিনি আলোকপাত করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে আল্লাহর জন্য কুরবানি করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে সর্বশেষ যে কথাটি বলেছেন সেই কথাটি হলো সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা ইব্রাহিম। আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুরবানির কথা বলার পরে ইব্রাহিম এবং ইসমাইলের যে ত্যাগ, যে কুরবানি, এই কুরবানি ঘটনা বলার পরপরই আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইলের যে কুরবানি, এটা পরবর্তীদের জন্য আমি আল্লাহ তাআলা নিদর্শন বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের কথা উচ্চারণ হতে থাকবে, ইব্রাহিমের প্রশংসা হতে থাকবে, ইব্রাহিমের আদর্শকে মানুষ অনুসরণ করে কুরবানি করবে। এরপরে রাতে আল্লাহ তাআলা বলছেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। অর্থাৎ আমি ইব্রাহিমের প্রতি, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের প্রতি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, সুতরাং শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। তাহলে কুরবানির এক নাম্বার উপকার হলো এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। দুই নাম্বার উপকার হলো কুরবানির মাধ্যমে গরিব, দুঃখী, অসহায়, দারিদ্র যারা সারা বছর ভালো মতো খেতে পারে না, তৃপ্তি সহকারে খেতে পারে না, কুরবানির ওসিলায় তাদের তৃপ্তি সহকারে খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দেখবেন গ্রামের ভিতরে, সমাজের ভিতরে বহু মানুষ আছে যারা সারা বছর গরুর গোশত কেনার যাদের সুযোগ হয় না, তার কারণ গরুর গোশতের দাম অনেক বেশি, ছাগলের গোশতের দাম অনেক বেশি। তাদের বাড়িতে মেহমানও আসলে পরে তারা ওই যে কম দামের মুরগি, পোল্ট্রি এইগুলো দিয়ে কিন্তু মেহমানদারি করে। কিন্তু কুরবানির ওসিলায় গরিব মানুষ, অসহায়, দারিদ্র মানুষ তাদের পরিবার ভিতরে 1 কেজি নয়, 2 কেজি নয়, কয়েক কেজি মাংস, কয়েক কেজি গোশত তাদের পরিবারের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। এটা হলো টাটকা উপকার। আমরা হলো নগদটাকে বেশি মহব্বত করি, নগদটাকে আমরা বেশি পছন্দ করি। গরিব দুঃখী, মেহনতি, গরিব দুঃখী, অসহায় মানুষদেরকে কুরবানির গোশত থেকে দিতে হবে। এটা আল্লাহ তাআলার ওয়ার্ডার, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ভিতরে বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা, কুরবানির গোশত থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তোমাদের কাছে যারা কাকুতি মিনতি করে চায় তাদেরকে দাও। ওয়াল মু'তার, এবং যারা চেতে পারে না, অভাবী কিন্তু চাইতে পারে না, গরিব মানুষ চাইতে পারে না, দারিদ্র মানুষ চাইতে পারে না, তাদেরকেও তোমরা দাও। অর্থাৎ কাকুতি মিনতি করে যারা চাচ্ছে তাদেরকেও দাও। গরিব মানুষ, আবার অনেক গরিব মানুষ আছে চাইতে পারে না, পূর্বে অনেক সম্পদশালী ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু এখন হঠাৎ করে গরিব হয়ে গিয়েছে, দারিদ্র হয়ে গিয়েছে, তারা তো চাইতে পারে না। তার কারণ তাদের আত্মমর্যাদা আঘাত লাগে, এজন্য তারা চাইতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন যারা কাকুতি মিনতি করে চায় তাদেরকেও দাও, আবার যারা চাইতে পারে না অথচ গরিব, দারিদ্র, তাদেরকেও তোমরা দাও। আল্লাহ তাআলা বলছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একই সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া
আতঈমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা, কুরবানির প্রাণী থেকে তোমরা নিজেরা খাও। ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, দুস্থ যারা, ফাকির ফকির যারা, দারিদ্র যারা, তাদেরকেও তোমরা দাও। তাহলে এখানে আল্লাহ তাআলা এই দুইটা আয়াতের ভিতরে বলছেন শুধুমাত্র নিজে পেট পুরে খাইলে হবে না। অনেক মানুষ দেখবেন মাশাআল্লাহ তাদের টাকা পয়সা আছে, সম্পদ আছে, বিশেষ করে শহরে নাকি এরকম হয়ে থাকে। কুরবানি একটা করলো, পরিবারের সদস্য একটু বেশি আছে, যা হোক আত্মীয় স্বজন, তাদেরকে দিতে 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 সবটা আত্মীয় স্বজন আর নিজের পরিবারের ভিতরেই রেখে দেয়, কিন্তু গরিবদের দেয় না। এরকমও কিন্তু ব্যক্তি বাংলাদেশে আছে। যদিও গোশত বন্টনের ব্যাপারে আপনার এখানে একটা বিষয় আছে, সে বিষয়টি আমি যদি বলি তাহলে ঢালাওভাবে মানুষ সেই সুযোগটি গ্রহণ করার জন্য চেষ্টা করবে। সব মাসালা সব কথা কিন্তু বলা যায় না, কিছু কিছু বিষয় কিন্তু রেখে দিতে হয়। তার কারণ আমরা হয়ে গেছি সুযোগ সন্ধানী। যেটা আমাদের জন্য নিজের টাটকা সুখ, নিজের টাটকা উপকার, সেটাকে আমরা বেশি প্রাধান্য দিতে চাই। কিন্তু কুরবানির মূল কথা হলো ত্যাগ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, অন্যের জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। এটাই হলো কুরবানির মিনিং, কুরবানির মূল অর্থ। ত্যাগের অনুভূতি যেন আমাদের নষ্ট না হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের সমাজের ভিতরে চালু আছে যে আমরা কুরবানির গোশতটা তিনটা ভাগ করে, এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ হলো গরিব মিসকিন অসহায়দের জন্য। এটা হলো মুস্তাহাব পদ্ধতি, এটা সুন্দর ব্যবস্থা। যেহেতু আমরা তো ওই সাহাবীদের মতো সেই রকম তাকওয়া আমাদের ভিতরে অর্জিত হয় নাই, আমাদের তাকওয়া আর সাহাবীদের তাকওয়া অনেক ব্যবধান। এই জন্য এই পদ্ধতি অবলম্বন করাটাই হলো শ্রেয়। এছাড়া ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে গেলে পরে আমি যদি ঢালাও ভাবে মাসালা দেই, তাহলে অনেক মানুষ মনে করবে তাহলে কুরবানির গোশত দেওয়ার দরকার নেই, গরিবদের দেওয়ার দরকার নাই। এটা তো যেহেতু আপনার বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, নিজেরা খাও, অসহায় দারিদ্র যারা আছে তাদেরকে খাওয়াও। এইভাবে আমাদের কুরবানির গোশত বন্টন করতে হবে। তো আমি যে কথা বলছিলাম সেটা হলো কুরবানির অন্যতম উপকারিতা হলো গরিব দুঃখী অসহায় যারা, তাদেরকে এই কুরবানির ওসিলায় তারা তৃপ্তি সহকারে একটা দিন বা দুইটা দিনের জন্য হলেও তৃপ্তি সহকারে তারা খাইতে পারে। এটা হলো কুরবানির অন্যতম উপকার। সম্মানিত ভাইরা, কুরবানি আসলেই দেখবেন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর পশুপ্রেমী কিছু মানুষ রাষ্ট্রের ভিতরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম তারা কথাবার্তা বলে। সেটা কি? সেটা হচ্ছে যে এই কুরবানির মাধ্যমে লক্ষ লক্ষ পশু দেশ থেকে জবেহ করা হচ্ছে। এই জবেহ করার দ্বারা পশুর ব্যাপক একটা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে। সুতরাং অর্থনৈতিক যে একটা সমৃদ্ধি, সেই সমৃদ্ধির ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে যে কুরবানির পশুগুলো জবেহ করার মাধ্যমে। আমাদের বাংলাদেশে কয়েক লক্ষ পশু আগামীকাল জবেহ হবে ইনশাআল্লাহ। এছাড়া তাম পৃথিবীর বুকে আমরা যদি একটু লক্ষ্য করি, সৌদি আরবে তো সব থেকে বেশি হবে, তার কারণ অধিকাংশ হাজিরা ওখানেই কুরবানি করে থাকে। সেখানে তো কোটি কোটি প্রাণী, তাম পৃথিবীর বুক থেকে কোটি কোটি প্রাণী আগামীকাল জবেহ করা হবে। উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল ইত্যাদি, এই 5 ধরনের প্রাণী, এগুলো জবেহ করা হবে আগামীকাল। কিন্তু ইসলাম বিদ্বেষী নিজেদেরকে পশু প্রেমী দাবি করে, তাদের বক্তব্য কি জানেন? এতগুলো পশু, কোটি কোটি লক্ষ লক্ষ পশু জবেহ না করে সেই পরিমাণ অর্থ গরিবদের দিলেই তো হয়ে যায়, তাহলে এতগুলো পশু তো বেঁচে যায়। আর এতগুলো পশু যখন বাঁচবে তখন দেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে, দেশ অর্থনৈতিক চাকা আরো বেশি আপনার উন্নত হবে। এইভাবে বিভিন্ন রকম গুজব তারা ছড়ায়।
এই সমস্ত পশুপ্রেমী তারা পশুর দাম, এদের কাছে পশুর দাম অনেক বেশি, এদের কাছে পশুর দাম অনেক বেশি। আসলে এরা তো পশু প্রেমী নয়, আসলে এরা হলো ইসলাম বিদ্বেষী। তার কারণ কি? কুরবানি আল্লাহ তাআলার বিধানকে তারা ছোট করতেছে, আল্লাহর বিধানকে তারা খাটো করতেছে, অস্বীকার করতেছে। আল্লাহ বলেছেন পশু কোরবানি করো, এর মধ্যেই তোমাদের কল্যাণ, কিন্তু তারা স্বীকার করছে না। আসলে মূলত এরা পশু প্রেমী নয়, এদের কাছে পশুর দাম থাকলেও এদের কাছে মানুষের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের কেন দাম নাই? তার কারণ দেখেন, আজকে আমরা ঈদ নিয়ে খুব আনন্দিত, আগামীকাল কুরবানি নিয়ে আমরা খুবই আনন্দিত, কিন্তু গাজার মুসলমানদের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। গতকালকের সংবাদ, ফিলিস্তিনে গতকালকে 40 জনকে ইসরায়েল বাহিনী নির্মমভাবে শহীদ করেছে, হত্যা করেছে। গাজার মুসলমানদের, তাদের কপালে তো ঈদ নাই, তাদের তো ঈদের আনন্দ নাই। তারা কতটা নির্যাতিত, তারা যে আগামীকাল ঈদের যে আনন্দ, সেই আনন্দ তাদের মনের ভিতরে নাই। তাদের মনের ভিতরে শুধু একটা, সেটা হলো ইসরায়েলদের হাত থেকে, এই জালেমদের হাত থেকে কবে আমরা রক্ষা পাবো, এটাই তাদের একটাই মাত্র চাওয়া। তাদের কিন্তু ঈদের চাওয়া এটা চাওয়া নয়। সম্মানিত ভাইরা, তো গাজার মুসলমানরা মার খাচ্ছে, তা নিয়ে কিন্তু এই সমস্ত পশু প্রেমিকরা কথা বলে না। এরা কথা বলে কোন জায়গায়? কুরবানি, আল্লাহর রাস্তায় পশু কুরবানি হচ্ছে, এই ক্ষেত্রে তারা কথা বলে থাকে। সম্মানিত ভাইরা, পশুর প্রতি অবশ্যই মহাব্বত করতে হবে, পশুর প্রতি অবশ্যই ভালোবাসা দেখাতে হবে, কিন্তু পশুর থেকেও মানুষের জীবনের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। কেন বেশি? একটা উদাহরণ দিয়ে বলি। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পুকুরের ভিতরে একটা পশু, মনে করেন বিড়াল, একটা বিড়াল পড়ে গিয়েছে আর একটা মানুষ পড়ে গিয়েছে, দুইজন ডুবে যাচ্ছে, বিড়ালও ডুবে যাচ্ছে, মানুষও ডুবে যাচ্ছে। এখন আপনি বলুন, আপনি আগে কাকে বাঁচাবেন? বিড়ালকে আগে বাঁচাবেন না মানুষকে আগে বাঁচাবেন? বলেন। মানুষকে আপনাকে আগে বাঁচাতে হবে। তার কারণ মানুষের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা সব থেকে বেশি দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি বনি আদম সন্তানকে সব থেকে বেশি মর্যাদা সম্পন্ন করে তৈরি করেছি। সম্মানিত ভাইরা, তো এজন্য এই সমস্ত পশুপ্রেমিকদের কথা আমাদের শুনলে হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি পশু আগামীকাল কুরবানি হবে, এটা আল্লাহর রাস্তায় কুরবানি হবে। যে কোটি কোটি, যে লক্ষ লক্ষ প্রাণী আগামীকাল কুরবানি হয়ে যাবে, সে আল্লাহ তাআলা নতুন করে আবার আগামী বছরের জন্য কোটি কোটি প্রাণী আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আবার তৈরি করে দিবেন। গরু একটা করে বাচ্চা দেয়, অথচ দেখা যাচ্ছে গরু কিন্তু পাওয়া যাচ্ছে না এমনটি নয়। অনেক মানুষ যে গরু বিক্রয় করবে, গোয়ালের ভিতরে এখনো গরু আছে কিন্তু বিক্রয় করতে পারে নাই। তার কারণ গরু পর্যাপ্ত পরিমাণ আছে। এমন তো হয় না যে গরু পাওয়া যাচ্ছে না, এমন কি হয় যে গরু পাওয়া যাচ্ছে না কুরবানি করার জন্য? এমনটি কখনো দেখেছেন? আর কুকুর দেখেন, কুকুর কি কুরবানি করা হয় নাকি? কুকুরের বাচ্চা হয় কয়টা করে দেখেন? কুকুরের বাচ্চা হয় 6টা 7টা 8টা করে বাচ্চা হয়। তারপরেও কুকুরের থেকে গরুর সংখ্যা বেশি, গরু একটা করে বাচ্চা দেয়। আর প্রতি বছর মানুষেরা, মুসলমানরা তো পাইকারি দরে গরু ছাগল খায়, কোটি কোটি প্রাণী এই কুরবানির দিনে জবেহ করা হয়। তারপরেও দেখা যায় যে গরুর সংখ্যা বেশি, কুকুরের সংখ্যা কম। তার কারণ গরুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, লক্ষ কোটি কোটি প্রাণী জবে হয়ে যাবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার কুরবানি করার জন্য তিনি প্রাণী পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কুরবানির ইতিহাস, আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল সর্বপ্রথমে কুরবানি করেছিল। হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন, কাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। কেন করেন নাই সে বিষয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ কথার দরকার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতদের জন্য কুরবানির বিধান নির্ধারিত করে দিয়েছিলাম, প্রত্যেক উম্মতদের জন্য। শুধু মনে করবেন না যে এই কুরবানি শুধু আমাদের উপরে এসেছে, শুধু বাংলাদেশের মুসলমানদের উপরে এসেছে।
শুধু সাতক্ষীরাবাসীর উপরে এই কুরবানির বিধান দেওয়া হয়েছে, শুধুমাত্র সুশীল জাতি গ্রামের লোকদের উপরে এই কুরবানির বিধান দেওয়া হয়েছে, এটা মনে করবেন না। যুগে যুগে যত উম্মত এসেছে, আল্লাহ তাআলা বলছেন সূরা হজ্জের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতদের জন্য আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান নির্ধারিত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সমস্ত উম্মতরা কুরবানি করেছেন, সমস্ত নবী রাসূলরা কুরবানি করেছেন, কিন্তু অন্যান্য উম্মতদের কুরবানি, অন্যান্য নবী রাসূলদের কুরবানি আর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আসমান জমিন ব্যবধান। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন যে ইব্রাহিম, তোমার সবথেকে প্রিয় যে জিনিসটা সেটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন কুরবানি করতে হবে, এখানে তো পশুই কুরবানি করতে হবে, তো আমার বাড়িতে অনেক উট আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করে দিলেন। পরের দিন আবার একই স্বপ্ন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তিনি কুরবানি করলেন, পশু কুরবানি করলেন। তৃতীয় দিন একই স্বপ্ন, তখন মনে মনে চিন্তা করলেন যে পশু কুরবানি করছি, হচ্ছে না, তাহলে আমার সবথেকে প্রিয় জিনিস কোনটা, আমার সবথেকে প্রিয় জিনিস হবে কোনটা? তখন চিন্তা করলেন যে আমার সবথেকে প্রিয় জিনিস হলো আমার কলিজার টুকরা ইসমাইল। সুবহানাল্লাহ। আল্লাহ ইসমাইলকে কুরবানি করার জন্যই তিনি আমাকে বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, সে তো ঘটনা, দীর্ঘ ঘটনা, সেই ঘটনা আমরা ইনশাআল্লাহ আগামীকাল ময়দানে বলার জন্য চেষ্টা করব। সম্মানিত ভাইরা, কুরবানির কিছু মাসলা মাসাইল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে একটু কথা বলার জন্য চেষ্টা করছি। এক নম্বর বিষয় হলো, কারো নামে কি কুরবানি দেওয়া যাবে? কারো নামে কি কুরবানি দেওয়া যাবে? আপনি কুরবানি করবেন কার নামে? আল্লাহর নামে কুরবানি করতে হবে, ঠিক আছে? অমুকের নামে কুরবানি হবে, শরীফুলের নামে কুরবানি হবে, রবিউলের নামে কুরবানি হবে, এরপর আশরাফুলের নামে কুরবানি হবে। এখানে আপনাকে বুঝতে হবে, এখানে আপনাকে বুঝতে হবে যে জিনিসটা, সেটা হলো কুরবানি হয় শুধুমাত্র একজনের নামে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর নামে ছাড়া আর কারোর নামে কুরবানি করা যাবে না। তবে আমরা নামটা কেন বলি? আপনাকে বলতে হবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করে দিলাম, অমুকের পক্ষ থেকে এই ছাগলটি আল্লাহর নামেই জবেহ করে দিলাম, এমনটি আপনার মাথার ভিতরে থাকতে হবে, নিয়তের ভিতরে, এইটা আপনার মনের ভিতরে, চিন্তার ভিতরে থাকতে হবে যে অমুকের পক্ষ থেকে, মনে করেন যে শরীফুলের পক্ষ থেকে একটি ছাগল আল্লাহর রাস্তায় জবেহ করে দিলাম, আল্লাহর নামেই কুরবানি করে দিলাম, এই হলো নামের বিষয়টা। অমুকের নামে কুরবানি এমনটি বলা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি, নামাজ পড়ো আমি আল্লাহর জন্য, অনুসুকি, কুরবানি করো আমি আল্লাহর জন্য, অমাহিয়ায়া, তোমাদের জীবন, অমামাতি, তোমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহর জন্যই করে দিতে হবে। অর্থাৎ কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর নামেই কুরবানি করতে হবে। অমুকের পক্ষ থেকে, শরীফুলের পক্ষ থেকে, আশরাফুলের পক্ষ থেকে আল্লাহর নামেই এই ছাগলটি বা এই গরুটি কুরবানি করে দিলাম, এইভাবে নিয়ত করতে হবে। এরপর আর একটা বিষয় হলো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে আমার একজন মুসল্লি গত কয়েকদিন আগে আমাকে বলছিল, এই বিষয়টা বললে হয়তো অনেকের খারাপ লাগতে পারে। এখন খারাপ লাগলেও কিছু করার নেই, হাদিসের কথা বলে যেতে হবে। কার ঘাড়ের ওপর দিয়ে গেল, আর কার মাজার ওপর দিয়ে গেল, আর কার পিঠির ওপর দিয়ে গেল, এটা কি দেখার দরকার আছে আমার? এটা আমার দেখার কোনো সুযোগ নাই। খুব গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে কিনা। পারিশ্রমিক হিসাবে আপনি দিবেন না, হাদিয়া হিসেবে দিতে পারেন, তাকে পূর্ণ পারিশ্রমিক আপনাকে দিতে হবে। একজন কসাই, সে কাজ করেছে সারাদিন আপনার পশুটার পিছনে, আপনার জবেহকৃত প্রাণীর পিছনে সারাদিন কাজ করেছে,
তার একটা মূল্য আছে, তার একটা শ্রমের মূল্য আছে, তার একটা জনের দাম আছে। সেই দামটা পরিপূর্ণভাবে আপনাকে দিতে হবে, অর্থের মাধ্যমে দিতে হবে। আপনি কুরবানির গোশত দিয়ে দিতে পারবেন না। কুরবানির গোশত আপনি পরিপূর্ণভাবে তাকে পারিশ্রমিক দেওয়ার পরে কুরবানির গোশত হাদিয়া হিসেবে অন্য মানুষকে যেমন হাদিয়া হিসেবে দেন, ঠিক তেমনি ভাবে হাদিয়া হিসেবে তাকে কিছু দিতে পারেন। হাদিয়া মানে উপহার, উপঢৌকন। হাদিয়া আলাদা জিনিস আর পারিশ্রমিক আলাদা জিনিস। এই ব্যাপারে হাদিস থেকে বলছি, আমার নিজের মন গড়া কথা বলছি না। খেয়াল করেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1374, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাতা কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লি উতিল জাযারা মিনহা। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ করেছেন। আলী বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন কসাইকে কুরবানির অংশ থেকে পারিশ্রমিক না দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যে কসাইকে কুরবানির গোশত থেকে পারিশ্রমিক না দিতে। কথা বুঝতে পারছেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ আপনারা যদি আমার প্রতি অসন্তুষ্ট হন কিন্তু হাদিসের উপরে অত অসন্তুষ্ট হয়ে গেলেন, রাসূলের এই কথার উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন। সুতরাং মূল কথা হলো আপনাকে পূর্ণ পারিশ্রমিক দিয়ে দিবেন অর্থের মাধ্যমে, তারপরে হাদিয়া হিসেবে অন্য মানুষকে যেমনি ভাবে দেন তাকে হাদিয়া হিসেবে কিছু দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইরা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো কুরবানি দাতাদের নামের তালিকা কাগজে লিখে পাঠ করা কি জরুরি কিনা? পরে বলেন, পরে এই মাসালাগুলো বলে নে। যে এই যে 7 জনের নামে বা 6 জনের পক্ষ থেকে কুরবানি হবে, তাদের নাম আপনার মৌখিকভাবে কাগজে লিখে তাদের নাম মৌখিকভাবে বলা জরুরি কিনা? এটা কিন্তু মৌখিকভাবে বলা জরুরি নয়। তার কারণ কার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হচ্ছে এটা তো আল্লাহ তাআলা জানছেন, এবং যিনি টাকা দিয়ে গরু ক্রয় করেছেন, ছাগল ক্রয় করেছেন, তার তো মনের ভিতরে ওই নিয়তটা আছে কিনা বলেন? সুতরাং নাম বলা এটা কিন্তু জরুরি নয়। এই যে নাম লিখে বলার যে তালিকা, লিস্ট করে বলার যে সিস্টেম, এটা কিন্তু বলা জরুরি নয়। আপনার মনের নিয়ত, এটাই হলো মূল বিষয়। সম্মানিত ভাইরা, আরেকটা বিষয় হলো কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দিলে কি গুনাহগার হবে? সামর্থ্য আছে, কার সামর্থ্য আছে আর কার নাই এই বিষয়ে প্রায় প্রতি জুমায় আমি বলেছি। এখন নতুন করে কি আবার একটু বলবো নাকি? হ্যাঁ, কার সামর্থ্য আছে আর কার সামর্থ্য নাই। 52 ভরি 52.5 ভরি রূপার যে মূল্য, সেই হিসেবে আমরা বলেছি 63,000 টাকা। এই 63,000 টাকা কারোর বাড়িতে, কারোর ব্যাংকে, কারোর মনে করেন এককালীন জমা যদি থাকে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব, বাধ্যতামূলক ভাবে কুরবানি দিতেই হবে। ওয়াজিব হওয়ার পরেও 63,000 টাকা থাকা সত্ত্বেও কেউ যদি কুরবানি না করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে খুব কড়া কথা বলেছেন, হুঁশিয়ারি করেছেন। মা ওয়াজাদা সাআতাল লিয়াইদাহি ফালাম ইয়াদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য ছিল কুরবানি দেওয়ার কিন্তু কুরবানি করলো না, সে যেন ঈদের দিনে ঈদগাহে না আসে। কোথায় না আসে? ঈদগাহে না আসে। এখন আপনার সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করেন, তাহলে আমি আমিরুল ইসলাম, আমি কিন্তু আপনাকে হুমকি দিচ্ছি না, আপনাকে আমি সতর্ক করছি না, স্বয়ং রাসূল আপনাকে সতর্ক করছেন যে আপনার জন্য ঈদগাহে আসা এটা মানায় না। তার কারণ আপনি সামর্থ্যবান, আপনি হলো কুরবানি দেওয়ার মতন সক্ষমতা আপনার আছে, তারপর আপনি কেন কুরবানি দিলেন না? কেন আপনি আল্লাহ তাআলার এই বিধানটা আপনি মানলেন না? সুতরাং এখনো সময় আছে। আপনি যদি মনে করেন যে আজকে একটা ছাগল কিনে, মোটামুটি আমার উপরে কুরবানি ওয়াজিব আছে, আজকে একটা ছাগল কিনে আমি কুরবানি দিব, তারপরে এখনো আপনি দিতে পারেন কিনা বলেন? আজকে কি ছাগল টাগল কেনার সুযোগ আছে না? গরু কেনার সুযোগ আছে কিনা? আজকেও সুযোগ আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সতর্ক করেছেন, আপনাকে ধমক দিয়েছেন। রাসূলের ধমকের ভিতরে আপনি যেন না পড়ে যান, এখনো সুযোগ আছে। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটা বিষয় হলো ঈদের নামাজের আগে কুরবানি। এই বিষয়ে গতকালকে একজন কথা বলছিল। ঈদের নামাজের আগে কি কুরবানি দেওয়া যাবে? না, ঈদের নামাজের আগে কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। ঈদের নামাজ হবে, তারপরেই কিন্তু কুরবানি দিতে হবে। আরেকটা বিষয় হলো পশু ঠান্ডা হওয়ার আগে চামড়া ছেলা যাবে কিনা। মনে করেন যে পশু জবে করছেন, হাত পা এখনো নড়াচড়া করছে, শরীর এখনো নিস্তেজ হয় নাই, আপনি সেই অবস্থায় চামড়া ছেলা শুরু করে দিয়েছেন, না, এটা করা যাবে না, এটা নিষেধ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরূপ করতে নিষেধ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবেহ করার সময় তোমাদের ছুরিটা উত্তম ভাবে ধার করে নিবে। ওয়াইদা যাবাহতুম ফাআহসানুজ যাবাহা, যখন তোমরা জবেহ করবে খুব সুন্দরভাবে, খুব দ্রুততার সাথে, সুন্দরভাবে, উত্তম ভাবে, পশুর সাথে সুন্দর আচরণ করে তারপরে তোমরা জবেহ করবে। একটা গরু মনে করেন ফেলাচ্ছে, পাশে আরেকটা গরু আবার ফেলছে, তার মানে ওই গরুটা এখনো জবেহ হয় নাই, আর একটা গরু এদিকে মনে করেন যে তাকে জেপটে ধরেছে, 7-8 জন মিলে তাকে খুব কায়দা করে ধরছে, সে শ্বাস প্রশ্বাসের কষ্ট পাচ্ছে। না, এমনটি করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর প্রতি কষ্ট দিতে তিনি নিষেধ করেছেন, উত্তম ব্যবহার করতে বলেছেন। এরপরে পশুর গলায় মালা পরানো যাবে কিনা, এটা কিন্তু শহর অঞ্চলে হয়ে থাকে। বিশাল কোটিপতি প্রভাবশালী শিল্পপতি, এখন উনি একটা বিশাল পশু কিনে বিশাল একটা মালা গলায় পরিধান করিয়ে তারপরে গোটা শহর ঘোরাচ্ছে আর বলতেছে এটা হলো অমুক সাহেবের পক্ষ থেকে কুরবানি। আসলে এই পশুটা আল্লাহর জন্য কুরবানি করছে না লোক দেখানোর জন্য কুরবানি করছে? আপনারাই বলেন। লোক দেখানোর জন্য কুরবানি হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা কুরবানি করব শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানি উত্তম ভাবে করার তৌফিক দান করেন। সকলে পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন।